হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে সার্দিনা মাছ রান্না করে দেখাবো। আর আমি এখানে 2টা সার্দিনা মাছ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, শুধু ভিনেগারের পানিটা ফেলে দিয়েছি। আর এটা প্রায় মানে পরিষ্কার করাই থাকে। আর এখানে আমি চুলাতে তেল দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি। একটু বেশি করে পেঁয়াজ দিবা, কারণ কনকলাদো এই মাছগুলোতে একটু বেশি পেঁয়াজ দিলে ভালো হয়। আর এখানে আমি চা চামচের ছোটো তো চামচটা, যার কারণে আমি 2 চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর মরিচের গুঁড়া দিলাম। আর তোমরা যেভাবে যে যেরকম ঝাল খাও তোমরা তোমাদের মতো স্বাদ মতো দিয়ে দেবা। আর আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে একটু, আর পরিমাণ মতো লবণ। দেন এগুলো দেওয়ার পর আমি একটু এটা নাড়াচাড়া দিয়ে একটু ভুনে নেব, কারণ মশলাটা। আর এই মশলাটা একটু বেশি করে ভুনতে হবে, কারণ মাছটা তো অলমোস্ট ইয়া সেদ্ধ করাই থাকে, যার কারণে ওটা তো আর সেদ্ধ করার বেশি দরকার হয় না। আর এখানে আমি টমেটো ফ্রিতে দিয়ে দিলাম। আর তোমরা চাইলে তোমাদের বাসায় যদি কাঁচা টমেটো থাকে তো ওই টমেটোটাও দিতে পারো। দেন আমি মশলাটা ভুনা হয়ে গেছে, আমি মাছগুলো সব ছেড়ে দিয়েছি। আর আমি মাছগুলো সব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাছগুলো দেখেছেও ভেঙে গেছে, আর আমি এরকম ভেঙেই রান্না করি। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। আর তোমরা চাইলে পানি নাও দিলেও চলবে, কারণ আসলে মাছগুলো তো সেদ্ধ করাই থাকে। তবুও আমি একটু পানি দিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে একটু পানি দিলে ভালো হবে। দেন আমি ঢাকনা দিয়ে ঢাকার পরে এই যে দেখো, অলমোস্ট আমার মাছ রান্নাটা হয়ে গেছে। তো আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে আমার মাছ রান্নাটা কেমন হলো তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবা। ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ।